আসসালামু আলাইকুম টুম্পা সাহেবেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ঝাল ঝাল ফ্রাই, মুরগির মাংসের ঝাল ঝাল ভাজি বা যেটাই বলেন না কেন। আমি খুব সহজভাবে টিনেজার যারা আছেন, অনেক ব্যাচেলার আছেন, তাদের জন্য ঝাল ফ্রাইটা করে দেখানোর চেষ্টা করছি। যারা হচ্ছে যে কি ঝাল ঝাল ফ্রাই খেতে পছন্দ করেন কিন্তু ঝামেলার জন্য হয়তো করতে পারেন না বা অনেক আনিজি লাগে, তাদের জন্য আমি খুবই সহজভাবে যাতে করে মুরগির মাংসের ফ্রাই করা যায় সেই রেসিপিটি শেয়ার করতেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজির মতো মুরগির মাংস। এখানে আমি 2টা মুরগির হাড়গুড় আর সাথে নিয়ে নিয়েছি কিছু বেস্টের সাইজ বা কিছু মাংস দিয়েছি, যেহেতু শুধু হাড়গুড়টাও ভালো লাগে না, আবার শুধু মাংসটা আমার কাছে ভালো লাগে না, তো আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টিস্পুন রসুন বাটা, 2 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। এখানে যদি কেউ আপনারা চান যে শুধু মাংসটা দিয়ে করবেন, আবার শুধু হাড়গুঁড়ো এভাবে ভাজি করলে খুব ভালো লাগে, তো সেক্ষেত্রে হয়তো শুধু মাংসটা করতে পারেন, আবার চাইলে শুধু হাড়গুঁড়ো। তো আমি সবটা মিশিয়ে নিয়েছি, একসাথে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন হলুদের গুঁড়া, 3 টিস্পুন মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন গরম মশলা গুঁড়া, আর 2 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি জিরা ধনিয়া গুঁড়া, সাথে আমি দিলাম 1.5 টিস্পুন লবণ দিয়ে আমি এখন সবগুলো হাতে মেখে নেব। আমি যেহেতু বলেছি রান্নাটা আমি সহজভাবে করে দেখানোর চেষ্টা করব, তো এটা যাতে করে কোনো ব্যাচেলার বা নতুন আপু যারা আছেন, অনেকেই নতুন, রান্না একদম নতুন, তারাও যাতে খুব সহজে করে নিতে পারে, আমি এটা সহজভাবে করে দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু এখানে কোনো তেল দিই না, আমি এখানে খুব সামান্য একটু পানি দেব। আমি হাত ধুয়ে মশলাটা সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে এটা আমি ঢেকে 30 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এটা আমি মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে এটা একটু ভালো করে এরকম কষিয়ে নিয়েছি। ঝোল ঝোল থাকা অবস্থায় হালকা একটু ঝোল রেখে দেব। এটা যেহেতু মাখা মাখা ঝাল ফ্রাই, এটা গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো ভাতের সাথে এটা বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল করে আমি ফ্রাইটা করেছি। আমি এটা ঝোল থাকা অবস্থায় এরকম 2-3 মিনিট কষিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেল। আমি আগে যেহেতু কোনো তেল ব্যবহার করি না, এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। এটা দিয়ে আমি একটু তেলটা গরম করে নিয়ে মুরগির মাংসটা ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, ভিডিওটি শেয়ার করবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিও দেখে যদি কারো একটু ভালো লাগে, আপনারা কিছু শিখতে পারেন, সামান্য একটু হলেও উপকারে আসে, তো অবশ্যই আমি বলবো আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমার অনেক আপুরা আছে, অনেক ভাইয়ার আছে, ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না। আপনাদের একটি কমেন্ট, একটা লাইক, একটা আমাদের অনেক উৎসাহ, অনেক অনুপ্রেরণা দেয়। তো আশা করব পাশেই থাকবেন। আমি এগুলা যে খুব বেশি ড্রাই করে ভাজি করব সেরকম না, এটা একটু মাখা মাখা হয়ে আমি সামান্য একটু এখানে নিয়ে 5 মিনিটের মতো আমি এটা একটু তেলে ভেজে নিয়েছি। নিয়ে আমি এখন এটা সার্ভিং করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল চিকেন ফ্রাই। আমি খুব সহজেই সাধারণভাবে রেসিপিটি করে দেখানোর চেষ্টা করছি। এই ঝাল ফ্রাইটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, যদি খুব সংক্ষেপে করেছি, সাধারণভাবে করেছি, তারপরে খেতে অসাধারণ ছিল। গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই এটা তৈরি করবেন বাসায়। আল্লাহ হাফেজ।